সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ, এবং সূচক অনেকদিন পর ৫,২০০ পয়েন্ট ক্রস করেছে এবং লেনদেনের গতিও বেশ ভালো রয়েছে আজ। গতকাল লেনদেন হয়েছিল ৪২০ কোটি টাকা, আজ এখন পর্যন্ত ৩৫০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আজ অনেকে ধারণা করছে হয়তো বা ৫০০ কোটি টাকার মতো লেনদেন হতে পারে। এবং দর্শক, আপনারা জানেন সপ্তাহের প্রথম কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, সূচক ৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। আজ এখন পর্যন্ত সূচক প্রায় ২৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে ৫,২০০ পয়েন্টের উপরে। দর্শক, জানিয়ে দিচ্ছি ডিভিডেন্ড সংক্রান্ত কিছু তথ্য, এছাড়া ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত কিছু তথ্য। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টরস ৩০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩১শে ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য। ইপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ১২ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ৬৯ টাকা ৫৯ পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে ১ টাকা ৬৬ পয়সা। রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৩রা মার্চ ২০২৫, এজিএম ধার্য করা হয়েছে ২৫শে মার্চ ২০২৫। এছাড়া আরও জানিয়ে রাখি ৫টি কোম্পানিকে আজও জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলোর নামগুলো বলে দিচ্ছি: আলিফ ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট, সাইফ পাওয়ার, জেনেক্স ইনফোসিস লিমিটেড। এবং ক্যাটাগরি আপগ্রেডও হয়েছে ২টি কোম্পানির। এর মধ্যে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বিচ হ্যাচারি বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। জানিয়ে দিলাম কোম্পানি স্পেসিফিক তথ্য। এখন জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে আজ লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো, এছাড়া শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। টপ রেটের প্রথম অবস্থান রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকিং খাতের এই কোম্পানিটি ১৮ কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত, তবে দর কিছুটা কমেছে, 0.34% দর কমেছে। সোনালী পেপার রয়েছে দ্বিতীয় অবস্থানে, দর বৃদ্ধি পেয়েছে, লেনদেন হয়েছে ৯,৬৯,০০,০০০ টাকার মতো। তৃতীয় অবস্থান হচ্ছে ট্রাস্ট ব্যাংক, ৯ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। ডাচ বাংলা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, ৮,৪৩,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, ৭,২,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। এবং আপনারা জানেন ব্যাংকিং সেক্টর যখন মুভ করে, ব্যাংকিং সেক্টরে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলে পুরো শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের ৫টি কোম্পানির মধ্যে 4টি কোম্পানি রয়েছে ব্যাংকিং খাতের। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারো রয়েছে। এখন দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টপ গেনারের প্রথম অবস্থান রয়েছে সামিট পাওয়ার, 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল, তৃতীয় অবস্থান রয়েছে মীর আক্তার, চতুর্থ অবস্থান রয়েছে তসরিফা, পঞ্চম অবস্থান রয়েছে নিউ লাইন। এবং আমরা দেখতে পাচ্ছি সবকটি কোম্পানি ১০ থেকে ৯.18% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। লেনদেনের পরিমাণও টপ গেনার আজ বেশ ভালো হচ্ছে। সামিট পাওয়ার ১,৫১,০০,০০০ টাকা লেনদেন হচ্ছে, আলহাজ টেক্সটাইল ৬,১৮,০০,০০০ টাকার লেনদেন হচ্ছে, মীর আক্তার প্রায় ৩ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, তসরিফা ১,৮৬,০০,০০০ টাকার মতো লেনদেন হচ্ছে, নিউ লাইন ৩,৬০,০০,০০০ টাকার মতো লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম টপ গেনারে কারা ছিল, টপ লুজারে কারা রয়েছে সেটাও দেখে নিচ্ছি। তবে জানিয়ে রাখি যখন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে তখন বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে টপ লুজারের পরিমাণটাও কম থাকে। আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। মেঘনা সিমেন্ট রয়েছে প্রথম অবস্থানে, যেটা বলছিলাম ৫.৮১% দর হারিয়েছে। যে জায়গায় অনেক সময় 10% পর্যন্ত দর হারাতে পারে, আজ মাত্র ৫.৮১% দর হারিয়েছে। অলটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৪.২০% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, এই কোম্পানিটি এই পর্যন্ত ৩.৫৭% দর হারিয়েছে। ডেল্টা স্পিনার্স রয়েছে চতুর্থ অবস্থানে, ২.৮২% দর হারিয়েছে। আরডি ফুড রয়েছে পঞ্চম অবস্থানে, ২.৩৮% দর হারিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আরডি ফুড এটি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, ২,৭১,০০,০০০ টাকা লেনদেন হয়েছে এই পর্যন্ত টপ লুজারে থাকা সত্ত্বেও। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেনার লুজার। এখন দেখে নিচ্ছি খাতভিত্তিক বিশ্লেষণ। এক্ষেত্রে প্রথমে আমরা দেখতে চাবো ব্যাংকিং খাতের কী অবস্থা রয়েছে। যেহেতু টপ ট্রেডের 5টি কোম্পানির মধ্যে 4টি কোম্পানি ব্যাংকিং খাতে ছিল, এখন দেখে নিচ্ছি পুরো ব্যাংকিং খাতে টপ ট্রেডে কারা রয়েছে। ব্যাংকিং খাতের প্রথম অবস্থান রয়েছে পূবালী ব্যাংক টপ ট্রেডের, দ্বিতীয় অবস্থান রয়েছে ট্রাস্ট ব্যাংক, তৃতীয় অবস্থানে ডাচ বাংলা ব্যাংক, চতুর্থ অবস্থানে সিটি ব্যাংক এবং পঞ্চম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এবং 5টি ব্যাংকের মধ্যে শুধুমাত্র পূবালী ব্যাংক কিছুটা দর হারিয়েছে, বাকি 4টি
মধ্যে 3টি অপরিবর্তিত রয়েছে, একটি বৃদ্ধি পেয়েছে 0.78% এবং লেনদেনের পরিমাণ যদি দেখি, পূবালী ব্যাংক আজ 18 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, ট্রাস্ট ব্যাংক 9 কোটি টাকার উপর লেনদেন হয়েছে, ডাচ বাংলা 8 কোটি টাকার উপর লেনদেন হয়েছে, সিটি ব্যাংক 7 কোটি টাকার উপর লেনদেন হয়েছে, তবে ব্র্যাক ব্যাংক 1,82,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা টপ টেনের পাশাপাশি দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টপ গেইনারে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক 3.66% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক 2% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক, এটিও প্রায় 2% বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে 1.69% বৃদ্ধি পেয়েছে এবং টপ গেইনারের পঞ্চম অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 1.15% বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণ আমরা বলতে পারি সবকটি কোম্পানির মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক কিছুটা বৃদ্ধি, কিছুটা বেশি লেনদেন হচ্ছে, তাও 1 কোটি টাকার কম লেনদেন হচ্ছে। টপ গেইনারে থাকা ব্যাংকগুলোতে লেনদেন কিছুটা কম হচ্ছে। ব্যাংকিং খাতের পরে আমরা দেখে নিব টেক্সটাইল খাতের কি অবস্থা রয়েছে, অর্থাৎ টেক্সটাইল খাতের টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের প্রথম অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল, এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 9.97%। দ্বিতীয় অবস্থান রয়েছে কাত্তালি টেক্সটাইল, এটি 4.27% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে নিউ লাইন টেক্সটাইল 9.18% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার, এটি 3.48% বৃদ্ধি পেয়েছে। মালিক স্পিনিং মিলস 0.76% বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণটা যেহেতু দেখাবো টপ ট্রেডে রয়েছে, আলহাজ টেক্সটাইল 6,28,00,000 টাকা লেনদেন হয়েছে, কাত্তালি টেক্সটাইল 4,60,00,000 টাকা, নিউ লাইন টেক্সটাইল 3,60,00,000 টাকা, ড্রাগন সোয়েটার 3 কোটি টাকার উপরে, মালিক স্পিনিং মিলস 2,61,00,000 টাকার উপরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আমরা দেখে নিব টেক্সটাইল খাতে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ টপ গেইনারের কি অবস্থা রয়েছে টেক্সটাইল খাতে। টেক্সটাইল খাতে প্রথম অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল, প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে তশরিফা 9.50% বৃদ্ধি পেয়েছে। নিউ লাইন টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে 9.18% বৃদ্ধি পেয়েছে। নুরানি টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে 8.11% বৃদ্ধি পেয়েছে। রিং শাইন, এটি অনেকদিন পরে দেখা যাচ্ছে টপ গেইনারে রয়েছে 5.13% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি দেখি টপ গেইনারে টেক্সটাইল খাতের প্রথম 3টি কোম্পানি বেশ ভালো লেনদেন হচ্ছে। আলহাজ টেক্সটাইল 6 কোটির উপর লেনদেন হচ্ছে, তশরিফা 1,86,00,000 টাকার উপর লেনদেন হচ্ছে, নিউ লাইন টেক্সটাইল 3,60,00,000 টাকার উপরে লেনদেন হচ্ছে। বাকি দুইটি কোম্পানি টপ গেইনারে 1 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। আমরা টেক্সটাইল খাতের পরে দেখে নিই ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে কারা রয়েছে, এর পাশাপাশি দেখে নিব টপ গেইনারে কোন কোন কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে। আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড, আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের জন্য, এর পাশাপাশি যেহেতু ডিএসসি টপ গেইনার চলে এসছে সেটাও দেখে নিতাম। ফার্মাসিউটিক্যাল খাতে দর্শক বলে রেখে আমরা কিছু যেমন সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালকে দেখেছিলাম টপ ট্রেডে ছিল, এছাড়া অন্যান্য খাতের জন্য আমরা অপেক্ষা করছি। আর দর্শক আপনারা জানেন যে আমরা কার্ডের জন্য অপেক্ষা করছিলাম, এর মধ্যে কার্ডটি অলরেডি চলে এসছে। ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। 5টি কোম্পানির মধ্যে 4টি কোম্পানি দর হারিয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে, শুধুমাত্র সেলভো কেমিক্যাল ছাড়া বাকি 4টি কোম্পানি দর হারিয়েছে, তবে শতাংশের দিক থেকে খুব একটা বেশি নয়। ওরিয়েন ইনফিউশন রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে 6,53,00,000 টাকা মতো লেনদেন হচ্ছে। স্কয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং 3,23,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। কোহিনুর কেমিক্যাল তৃতীয় অবস্থানে 2,76,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। সেলভো কেমিক্যাল 2,68,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল পঞ্চম অবস্থানে রয়েছে 2,38,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে এবং ওরিয়েন ইনফিউশন 1% দর হারিয়েছে। স্কয়ার ফার্মা 0.09% দর হারিয়েছে। কোহিনুর কেমিক্যাল প্রায় 2% দর হারিয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস 1.36% দর হারিয়েছে। কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল খাতে, তবে লেনদেন বেশ ভালো হচ্ছে। এখন দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের কোন কোন কোম্পানিগুলো। ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে রয়েছে সেলভো কেমিক্যাল 5.73% দর বৃদ্ধি পেয়েছে। একমি পেস্টিসাইডস লিমিটেড, এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে 3.91% বৃদ্ধি পেয়েছে। ওয়াটা কেমিক্যাল, এটি রয়েছে তৃতীয় অবস্থানে 3.24% দর বৃদ্ধি পেয়েছে। আইবিপি রয়েছে চতুর্থ অবস্থানে 3.06% বৃদ্ধি পেয়েছে। ফার কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে 2.80% বৃদ্ধি পেয়েছে। এবং লেনদেনের দিক থেকে আমরা টপ গেইনে দেখতে পাচ্ছি 3টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেশ ভালো লেনদেন হচ্ছে, সেলভো কেমিক্যাল, একমি পেস্টিসাইডস লিমিটেড এবং ফার কেমিক্যাল। সেলভো 2,68,00,000 টাকা লেনদেন হচ্ছে, একমি পেস্টিসাইড 2,15,00,000 টাকা লেনদেন হচ্ছে, ফার কেমিক্যাল 1,05,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। আমরা দেখিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডে কারা ছিল, গেইনারে কারা ছিল, লুজারে কারা ছিল।
এর পাশাপাশি খাতভিত্তিক আলোচনাও দেখে নিলাম। আমরা দেখে নিয়েছি প্রথমে ব্যাংকিং খাতের কী অবস্থা ছিল, তারপর দেখে নিয়েছি টেক্সটাইল খাতের কী অবস্থা ছিল, পরে দেখেছি ফার্মাসিউটিক্যাল খাত। এখন আমরা সর্বশেষ দেখে নিব ইঞ্জিনিয়ারিং খাতের কী অবস্থা রয়েছে। ইঞ্জিনিয়ারিং খাতের টপ রেটে রয়েছে নাহি এসিপি এবং এই নাহি 5.63% বৃদ্ধি পেয়েছে। জিপিএইচ ইস্পাত 2.35% বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের দিকটা বলে দিচ্ছি। নাহি এসিপি 3,35,00,000 টাকা লেনদেন হচ্ছে, জিপিএইচ ইস্পাত প্রায় 3 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, মীর আক্তার 2,97,00,000 টাকা লেনদেন হচ্ছে, বিডি থাই 2,63,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে, রানার অটোমোবাইল 2,06,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে এবং এটির অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে। এবং ইঞ্জিনিয়ারিং খাতে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে 5টি কোম্পানির মধ্যে শুধুমাত্র বিডি থাই দর হারিয়েছে, বাকি সবকটি দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মীর আক্তার 10% মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত, বাকিগুলো 5 থেকে 2% মতো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং খাতের টপ ট্রেডে কারা ছিল। এখন দেখে নিচ্ছি আমরা ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেনারে কারা ছিল। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সূচক 5,200 পয়েন্টের উপর অবস্থান করছে। ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেনারটা দেখে নিচ্ছি। মীর আক্তার প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে বেঙ্গল উইন্ডসর থার্মাপ্লাস্টিক 7.43% বৃদ্ধি পেয়েছে। নাহি এসিপি তৃতীয় অবস্থান রয়েছে টপ গেনারের প্রকৌশল খাতের 5.63% বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল টিউব রয়েছে চতুর্থ অবস্থানে 5.50% বৃদ্ধি পেয়েছে। কপারটেক রয়েছে ইঞ্জিনিয়ারিং খাতের পঞ্চম অবস্থানে টপ গেইনারের ক্ষেত্রে 5.21% বৃদ্ধি পেয়েছে। আমরা 4টি খাতের টপ ট্রেড গেইনার দেখে নিলাম। এর পাশাপাশি দেখে নিয়েছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।